নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশিফল ২০২৬-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে যে ৫টি বড় পরিবর্তন আসতে পারে, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, ভরসা আর ভেতরের টানাপোড়েন আপনাকে নতুনভাবে ভাবাবে। চলুন বিস্তারিত দেখে নেই। মীন রাশির জন্য ২০২৬-এর জুলাই মাস শুরু হবে এক ধরনের নরম কিন্তু গভীর অস্থিরতা নিয়ে। বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হবে, কিন্তু ভেতরে আপনি বুঝতে পারবেন কিছু একটা বদলাচ্ছে। মীন রাশির মানুষ স্বভাবতই অনুভূতিশীল, কল্পনাশীল আর অন্যের কষ্ট খুব দ্রুত টের পান। আর এই গুণই অনেক সময় আপনাকে আলাদা করে, আবার অনেক সময় আপনাকে ক্লান্ত করে। জুলাইয়ে সেই ক্লান্তি একটু বেশি টের পাওয়া যেতে পারে। কাজ, সম্পর্ক আর নিজের মনের ভেতরে প্রশ্ন, এই তিনটি একসঙ্গে মাথা তুলবে। আর এই মাসে সবচেয়ে বড় ইশারা আসতে পারে পুরনো এক অনুভূতি ফিরে আসা নিয়ে, যেটা হারানো বিশ্বাস হতে পারে, অসমাপ্ত কথা হতে পারে, কিংবা এমন কোনো মানুষ হতে পারে যার উপস্থিতি একসময় আপনাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। মীন রাশির মানুষ অনেক সময় মুখে কিছু বলেন না, কিন্তু মনে মনে বহুদিন ধরে বহন করে চলেন। জুলাই আপনাকে সেই বোঝার ওজন বুঝিয়ে দেবে। আর ওজন বুঝলে তবেই হালকা হওয়ার পথ খোলা যায়। আর কাজের জায়গায় ধীরে ধীরে আপনার উপস্থিতি আরো গুরুত্ব পেতে পারে। হয়তো কেউ আপনার নরম স্বভাবকে দুর্বল ভাবতো, কিন্তু এই মাসে তারা বুঝবে নরম হওয়া আর ভেঙে পড়া এক জিনিস নয়। আপনি চাপ সামলাতে পারেন, মানুষকে বোঝাতে পারেন আর অদৃশ্য জটগুলো খুঁজে বের করতে পারেন। এই তিনটি গুণ জুলাইয়ে কাজে লাগবে। তবে নিজের ওপর খুব বেশি দায়িত্ব একা নেওয়ার দরকার নেই। মীন রাশি সবসময় সবাইকে ধরে রাখতে চায়, কিন্তু এই মাসে আপনাকেও কেউ ধরে রাখুক সেটা মেনে নেওয়া জরুরি। অর্থের দিকে ছোটখাটো চাপ আসতে পারে। দেরিতে পাওয়া টাকা, হঠাৎ খরচ বা আবেগে নেওয়া কোনো সিদ্ধান্ত মন খারাপ করতে পারে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। জুলাইয়ের আসল শিক্ষা হলো, যেটা অস্পষ্ট সেটাকে স্পষ্ট না করা পর্যন্ত এগোনো ঠিক নয়। আর এই মাসে যদি আপনি থামতে শিখেন, তাহলে পরের মাসগুলোতে আপনার মন আরো অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। আর অগস্ট মাসে মীন রাশির জীবনে বাহিরে ঘটনা আর ভেতরের অনুভূতি একসঙ্গে চলতে শুরু করবে। জুলাইয়ে যে অস্থিরতা কেবল আভাস দিয়েছিল, অগস্টে সেটা বাস্তব রূপ নেবে। তবে এই সময়টা ভয় পাওয়ার মতো নয়, বরং জেগে ওঠার মতো। আপনি বুঝতে শুরু করবেন সব সম্পর্ক একই গভীরতায় নয়, আর সব দায়িত্ব একরকম ভারী নয়। এই পার্থক্যটা অগস্টে সবচেয়ে জরুরি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নতুন চাপ আসতে পারে, কেউ হয়তো আপনার ওপর আরো ভরসা করবে, আবার কেউ আপনার দিক নির্দেশনা চাইবে। মীন রাশির মানুষ অনেক সময় খুব সহজে অন্যের আবেগ তুলে নেন। তাই এই মাসে আপনার কাছে সবাই একটু বেশি আশ্রয় চাইতে পারে, কিন্তু আশ্রয় দেওয়া আর নিজের ভেতর শূন্যতা তৈরি করা এক জিনিস নয়। অগস্ট আপনাকে শেখাবে কখন সাহায্য করতে হবে আর কখন নিজের শক্তি বাঁচাতে হবে। এই মাসে সম্পর্কের ভেতর একটা সূক্ষ্ম টানাপোড়েন দেখা দিতে পারে। সঙ্গী, পরিবার বা খুব কাছের কেউ হয়তো আপনার নীরবতাকে ভুল বুঝতে পারে। আপনি যা ভেতরে অনুভব করছেন তা বাইরে খুব কম প্রকাশ করেন। কিন্তু অগস্ট বলবে নীরবতা সবসময় শান্তি আনে না। কখনো কখনো একটুখানি স্পষ্ট কথা অনেক দিনের দূরত্ব কমিয়ে দেয়। তাই এই মাসে কথার থেকে ভিন্ন কিছু বেশি জরুরি, সেই হলো উপস্থিতি, পাশে থাকা, শোনা আর ধৈর্য ধরে বোঝা। অর্থনৈতিক দিকেও অগস্ট আপনাকে একটু হিসেবি হতে বলবে। অপ্রয়োজনীয় খরচ কমানো, খোলা হাতে প্রতিশ্রুতি না দেওয়া আর ভবিষ্যতের জন্য সামান্য প্রস্তুতি, এই ছোট বিষয়গুলোই আপনার মানসিক ভার অনেকটা কমিয়ে দেবে। মীন রাশি সাধারণত হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সময় মাথাকে একটু বেশি সুযোগ দিতে হবে। তবেই অগস্টের ভেতরের চাপ আসলে এক ধরনের গোপন প্রস্তুতিতে বদলে যাবে। সেপ্টেম্বর মীন রাশির জন্য অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি সংবেদনশীল আর অনেক বেশি সিদ্ধান্তমূলক হতে পারে। আগের ২ মাস যা কিছু শুধু অস্বস্তি হিসেবে ছিল, এই মাসে সেটাই বাস্তব আকার নেবে। আপনি অনুভব করবেন আর টালমাটাল থাকা যাচ্ছে না। কোথাও না কোথাও দাঁড়াতেই হবে। এই দাঁড়ানোর মধ্যেই মীন রাশির ভেতরের শক্তি ধরা পড়বে।
সম্পর্কের দিক থেকে সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ আপনার নীরবতাকে বুঝতে পারে সে আপনার কাছে আরো কাছে হয়ে উঠবে। আর যে শুধু আপনার নরম দিকটাই নেয় সে ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। এই মাসে আপনি বুঝতে শুরু করবেন সবার সামনে একই রকম মন খুলে যায় না। কিছু মানুষের সঙ্গে সীমা রাখা ভালো, কিছু মানুষের সঙ্গে আস্থা বাড়ানো যায়। এই পার্থক্য বুঝতে পারাটাই সেপ্টেম্বরের বড় শিক্ষা। কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে যদি আপনি সৃজনশীল, সেবামূলক, কল্পনানির্ভর বা মানুষের সঙ্গে যুক্ত কোনো কাজ থাকেন, আপনার সহানুভূতি এখানে দুর্বলতা নয়, শক্তি হয়ে উঠবে। কেউ হয়তো আগে আপনার কাজকে খুব শান্ত স্বরে দেখত, কিন্তু এবার সেই শান্তির ভেতরের গভীরতা চিনতে পারবে। সেপ্টেম্বর মিনকে শেখাবে সব আলো জোরে জ্বলে না। কিছু আলো খুব নরম হয়, কিন্তু পথ ঠিকই দেখায়। এই মাসে কোনো পুরনো যোগাযোগ, দূরের বার্তা বা হঠাৎ আসা খবর আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সেটা আনন্দের হতে পারে, আবার একটু আবেগেরও হতে পারে। কিন্তু যেটাই হোক তা আপনাকে ভেতরে ভেতরে গুছিয়ে দেবে। আর্থিকভাবে সামান্য স্বস্তি আসার সম্ভাবনাও আছে। যদি আপনি আগে থেকেই অপ্রয়োজনীয় জায়গায় শক্তি নষ্ট না করেন, সেপ্টেম্বরের শেষে আপনি হয়তো বুঝবেন জীবনের কিছু উত্তর জোরে আসে না, চুপচাপ এসে দরজা খুলে দেয়। আর এই ৩ মাসে মীন রাশির সবচেয়ে বড় পরিবর্তন হবে নিজের সীমা চিনতে শেখা। আপনি অনেক সময় অন্যের কষ্ট নিজের কাঁধে তুলে নেন। পরে ক্লান্ত হয়ে পড়েন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা আপনাকে বারবার মনে করাবে সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারানো যাবে না। এই বোধ আস্তে, আস্তে তৈরি হবে। কিন্তু একবার এলে সেটা আপনার জীবন অনেকটা বদলে দেবে। মীন রাশির মানুষেরা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এক অদ্ভুত কোমলতা থাকে। তারা কথা কম বললে উপস্থিতি দিয়ে অনেক কিছু বোঝেন। কিন্তু এই কোমলতাই কখনো কখনো মানুষকে ভুল ধারণা দেয়। এই মাসগুলোতে আপনি বুঝতে শুরু করবেন নরম হওয়া মানে সীমানাহীন হওয়া নয়। কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, আর কোথায় নিজের জন্য একটু সময় রাখতে হবে, এই প্রশ্নগুলোই উত্তরই আপনাকে শক্ত করবে। পারিবারিক দিকে কিছু পুরনো চাপ আবার সামনে আসতে পারে। কোনো ভুল বোঝাবুঝি, কারোর প্রত্যাশা বা নীরব অভিমান আপনাকে একটু কষ্ট দিতে পারে। কিন্তু এই সময় প্রতিক্রিয়া নয়, বোঝাপড়া বেশি কাজে দেবে। মীন রাশি যখন চুপ থাকে তখন অনেক কিছু ভেতরে জমে যায়। তাই এই মাসে কারোর সঙ্গে কথা না বাড়িয়ে ঠিক সময়ে ঠিক কথা বলা খুব জরুরি। এছাড়া নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ঘুম, বিশ্রাম এবং একটু একা সময়, এসব ছোট জিনিসই আপনার ভেতরের ভার কমাবে। অনেক সময় আপনি এমন জায়গায় থাকেন যেখানে অন্যের আবেগ ধরে রাখতে গিয়ে নিজের আবেগকে ভুলে যান। আর এই ৩ মাস সেই ভুলটা আর করতে দেবেন না। বদলটা বাইরে থেকে যতই ছোট লাগুক, ভেতরে তা খুব বড়। আর ক্যারিয়ার আর অর্থের দিক থেকে এই সময় মীন রাশিকে একটু বেশি বাস্তববাদী হতে হবে। আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন আর সেটাই আপনার সৌন্দর্য। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সেই স্বপ্নকে মাটিতে নামিয়ে আনার দরকার হবে। শুধু ভাবলেই হবে না, ছোট ছোট পদক্ষেপও নিতে হবে। এই ৩ মাসে কাজের ধরন বদলাতে পারে, নতুন দায়িত্ব আসতে পারে, অথবা পুরনো কোনো কাজ হঠাৎ নতুন গতি পেতে পারে। মীন রাশির মানুষের একটি বড় গুণ হলো তারা মানুষের মনের ভেতর ঢুকে যেতে পারেন। আর এই মাসগুলোতে সেই গুণটাই কাজের জায়গায় বড় সম্পদ হয়ে উঠতে পারে। আপনি হয়তো এমন কোথাও নিজের জায়গা তৈরি করবেন যেখানে সংবেদনশীলতা, ধৈর্য আর বোঝাপড়ার ক্ষমতা খুব দরকার। কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজের মূল্য বুঝতে হবে। সবসময় কম চাওয়া মানে উদার হওয়া নয়। কখনো কখনো কম চাওয়া মানে নিজের গুরুত্ব না বোঝা। অর্থনৈতিক দিকেও সামান্য ওঠানামা থাকতে পারে। কোনো পুরনো পাওনা, দেরিতে আসা টাকা বা হঠাৎ প্রয়োজন আপনাকে একটু ভাবাতে পারে। তবে এই দোলাচল দীর্ঘস্থায়ী হবে না। যদি আপনি আগের থেকে গুছিয়ে চলেন, মীন রাশির অনেক সময় আবেগে খরচ করে ফেলে।
পরে মন খারাপ হয়। আর এই মাসে সেই অভ্যাস ধীরে ধীরে কমানো ভালো। আপনার ভবিষ্যৎ নিরাপদ রাখতে ছোট সঞ্চয়ও বড় ভূমিকা নিতে পারে। সম্পর্কের দিক থেকে কাজের চাপ যদি বাড়ে তাহলে কাছের মানুষকে অবহেলা না করাই ভালো। আপনি যখন নিজের জগতে ডুবে যান তখন কেউ কেউ সেটা দূরত্ব মনে করে। তাই এই সময়ে একটু কথা, একটু সময় আর একটু স্পষ্টতা অনেক বড় পার্থক্য করে দিতে পারে। মীন রাশির জন্য এই ৩ মাসের শিক্ষা খুব সোজা। সবকিছু অনুভব করতে হবে, কিন্তু সবকিছু নিজের মধ্যে নিয়ে বসে থাকা যাবে না। সব মিলিয়ে মীন রাশির ২০২৬-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসে ৫টি বড় পরিবর্তনের ইঙ্গিত খুব স্পষ্ট। প্রথমে আসবে ভেতরের অস্থিরতা, তারপর সম্পর্ক আর দায়িত্বের চাপ, এরপর কাজের নতুন বাস্তবতা, তারপর আর্থিক হিসাবের প্রয়োজন, আর শেষে নিজের মনকে নতুন করে সাজানোর সময়। এই পরিবর্তনগুলো জোরে আসে না, কিন্তু গভীরভাবে কাজ করে। মীন রাশির জীবনে এই ৩ মাসের সবচেয়ে বড় সৌন্দর্য হলো আপনি যা হারাবেন বলে ভয় পাচ্ছিলেন তা অনেকটাই আসলে জায়গা ছেড়ে দিচ্ছে নতুন কিছুর জন্য। সম্পর্কের ক্ষেত্রে আপনি কার পাশে শান্তি পান আর কার পাশে ক্লান্তি, এই পার্থক্য আরো পরিষ্কার হবে। কাজের জায়গায় আপনি বুঝবেন সহানুভূতি কেবল অনুভূতি নয়, একটি দক্ষতাও। আর অর্থের দিক থেকে শিখবেন সামান্য শৃঙ্খলাই অনেক বড় নিরাপত্তা এনে দেয়। আর এই সময় নিজের ভেতরের ভয়কে হালকা করে দেখবেন না, বরং তার সঙ্গে শান্তভাবে বসুন। মীন রাশি যখন নিজের সত্যের কাছে ফিরে আসে তখন বাহিরের কোলাহলও কমে যায়। আপনি হয়তো বুঝবেন জীবনের সব উত্তর একসঙ্গে আসে না। কিছু উত্তর আসে ধীরে, কিছু আসে নীরবে, আর কিছু আসে মানুষের আচরণে। জুলাই আপনাকে জাগাবে, অগস্ট আপনাকে শেখাবে, সেপ্টেম্বর আপনাকে গুছিয়ে দেবে। আর এই ৩ মাস শেষে আপনি আগের চেয়ে একটু বেশি স্থির, একটু বেশি পরিষ্কার আর অনেক বেশি নিজের মতো হয়ে উঠবেন। আর সেটাই মীন রাশির সবচেয়ে বড় বদল। আগামী পথ আর আগের মতো লাগবে না। সেটাই এই সময়ের নীরব প্রতিশ্রুতি। আজকের মীন রাশিফল ২০২৬ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী মাসভিত্তিক রাশিফল আর বিশেষ ভিডিও পেতে কল্কি দত্তের সঙ্গেই থাকুন।